আল্লাহর নবী বলেছেন যখন বড় দাজ্জাল আসবে তোমাদের চোখের সামনে মৃত ব্যক্তিকে জ্যান্ত করে দেখিয়ে দিবে, তোমার চোখের সামনে বৃষ্টি বর্ষণ করে দেখিয়ে দিবে, মেঘের প্রয়োজন হবে না, তোমার চোখের সামনে মাটিতে কোনো বীজ পুঁততে হবে না, মাটির উপরে সমস্ত রকমের সবজি ফল ফ্রুট পর্যন্ত বার করে দেখিয়ে দিবে। তখন তোমার ঈমানটা কোথায় রাখবে? কথাটা বুঝতে পারেন? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে যখন বড় দাজ্জাল আসবে মৃতকে জীবিত করে দেখিয়ে দিবে, তখন তোমরা তাকে কি চমৎকার বলবে? এটা চমৎকার নয়। এই बागेश्वर धाम बाबा বলেছে श्री राम जी के 4 पिता थे। কটা বাপ বললাম? 4টা বাপ। আমরা 4টা বউ রাখলে দোষ, শ্রী রাম জি 4টা বাপ হলে দোষ নাই। একটা স্বামীর কটা, একটা বউয়ের কটা স্বামী হলো? কথা বলে না? 4টা। আমরা বলি আমার ভাষাও নয়, আমি জানিও না সেই ধর্ম সম্পর্কে, আমি কোন ধর্ম সম্পর্কে টিপ্পনি করিনি, এটা বাগেশ্বর ধাম বাবার কথা। তিনি নিজে বলছেন, আমার কাছে রেকর্ডিংটা রেখেছি, কালকে যদি ইউটিউবে যাওয়ার পরে কোন থানায় আমার নামে এফআইআর দারাজ হয়, সেই থানার বড় বাবুকে আমি খুলে দেখাবো এটা তোমার লোকের কথা, এর নামে আগে এফআইআর দারাজ করুন। এটা আমি বলিনি, আমি তো আমার মুসলমানকে এটা বুঝিয়েছি যে আমাদের 4টা বউ রাখলে যদি অপরাধ হয়, 4টা স্বামী রাখলে অপরাধ নয়। একটা মেয়ে মুসলমান যে মেয়েরা ভাবছেন, যে স্বামীরা ভাবছেন যে ইসলামে এই আইনটা ভুল, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। যদি বলেন কেন? আল্লাহর কসম, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত গোটা বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। ফালাম তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরের পরিবর্তন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নবীর জামানায় ক ওয়াক্তের নামাজ ছিল? কথা বলে না এরা, ক ওয়াক্তের ছিল? মালতীপুরের লোক জানেই না। আপনাদের মালতীপুর মাদ্রাসার সেক্রেটারি সাহেবের ছেলে রাজা আসজাদ ভাই আমার সাথী, শুনেন নাই? হ্যাঁ, ও আমার কাছের মানুষ, অন্তরের মানুষ। আমরা এক কামরায় থাকতাম, এক জায়গায় খেতাম, গুজরাটে। তখন সেক্রেটারি সাহেব যেতেন, হ্যাঁ, ওর মাও গিয়েছে অনেকবার, আমরা দেখেছি, ছেলেকে দেখতে যেত। আমার আব্বাজি গেছেন আমার মাদ্রাসায়, বড় মাদ্রাসা, আমরা একসাথে পড়তাম। তো আমি তো আসজাদ ভাইকে ফোন করে বলবো, হ্যাঁ গো, তোমার দেশের লোক কিছুই জানে না, তুমি মাদ্রাসা করলে কি লাভ করলে? কষ্টের বিষয়। কি বলছিলাম আমি? কি বলছিলাম? 5 ওয়াক্তের নামাজ নবীজির জামানায়। আরে বোকা, রাসূলের জামানাতেও 5 ওয়াক্তের ছিল, আজকেও 5 ওয়াক্তের আছে, আছে না নাই? জোরে বলুন সুবহানাল্লাহ। আজও 5 ওয়াক্তের আছে, আইন কিন্তু পাল্টায়নি। ঠিক বললাম না ভুল বললাম? নবীজি এখানে কোরআনে, আমি বলি কোরআন নবীজির জামানায় যা ছিল এখন পাল্টাইছে না, একই আছে? কথা বলে না? একই আছে। সব থেকে দুঃখের বিষয় বলে দিই, ভারতের আল্লাহ আলাদা আর বাংলাদেশের আল্লাহ আলাদা কি? গোটা পৃথিবীর আল্লাহ কি এক? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। গোটা পৃথিবীর যত মুসলমান আছে সবাই আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি ভারতে দেখতে পাবেন, পশ্চিম বাংলার সবথেকে বড় ভগবান হচ্ছে দুর্গা, বিহারের আলাদা, উত্তরপ্রদেশের আলাদা, গুজরাটের আলাদা, মহারাষ্ট্রের আলাদা, তেলেঙ্গানার আলাদা, আসামের আলাদা, নাগাল্যান্ডের আলাদা, প্রত্যেকটা জায়গার ভগবান আলাদা। আল্লাহর কসম, গোটা পৃথিবীর মুসলমানদের সৃষ্টিকর্তা আমরা একজনকেই বিশ্বাস করি, সেটা হচ্ছে আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কোন ধর্মকে খারাপ বলতে যাই না, এখনো পর্যন্ত কোন দেবদেবীকে গালি দিলাম? আমি গালি দিই। যারা প্রশ্ন ছুড়েছে তাদেরকে আমি উত্তর দিই। বাগেশ্বর ধাম বাবা বলেছে শ্রী রামজির 4টা বউ ছিল, 4টা বাপ ছিল। এটা আমার কথা না, উনাদেরই ধর্মগুরুর কথা। চলুন, আল্লাহর নবী 11টা বিবাহ করেছে, হারামের আওলাদ। নূপুর শর্মা বলেছে अल्लाह के रसूल ने 9 साल के लड़की से बलात्कार किया। जोरे बोलो नाउजुबिल्लाह। তার বিরুদ্ধে বহু আন্দোলন হয়েছে।
आप ये बताओ, नूपुर शर्मा जैसे हराम की औलाद को मैं ये कहना चाहता हूं, एक मर्तबा ये जवाब दे दो, ये हमारा भाषा नहीं है, तुम्हारा पंडितों की भाषा है। पंडित लोग कहते हैं श्री कृष्ण के 16,100 बीबियां थी। কত? 16,100। 16,100 বউ বেশি না 11টা বউ বেশি? কথা বলো। 16,100টা বেশি। তাহলে গালি কাকে দিচ্ছ? নবীজিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক একটা বিয়ের পেছনে পৃথিবীর মানুষের জন্য এক একটা ইঙ্গিত রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা আপনি অবাক হবেন শুনলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে 4টা বিয়ে জায়েজ কেন করেছে জানেন? আপনার চোখ দিয়ে পানি পড়বে শুনলে। 4টা বিয়ে। বর্তমান যুগে যে যুগটা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন এমন একটা যুগ আসবে বাঁদির পেটে মালিক জন্ম নিবে। এটা নবীজির হাদিস। বাঁদির পেটে মালিক জন্ম নিবে। এখন বর্তমান যুগে হচ্ছে। নবীজির আর একটা হাদিস, গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। কি আওলাদ বললাম? হারাম আওলাদ। যদি বলেন হুজুর ব্যাখ্যা দেন, ব্যাখ্যাটা শুনবেন ঠিক আছে। ওই জন্য আমি সব জায়গায় সব বয়ান করি না। আমি গাল খাওয়া বক্তা, লোকে গাল দেয় আমাকে, আর আমি থাকতে পারি না। বলে দিই যা হবে হবে। হক কথা বলবো, কার গায়ে লাগবে জানি না। আমি পরশু 24 পরগনায় এটা উত্তর 24 পরগনাতে এক জায়গায় ছিলাম, নামটা আমার মনে পড়ে, বসিরহাটের কাছে। তো আমি যাওয়ার পরে আমাকে বলছে হুজুর এইটা বলবেন, হুজুর এইটা বলবেন। আমি বললাম আমাকে দাওয়াত কি করতে দিলি? দেখি না ফেসবুকে, আমাকে ইউটিউবে দেখে দাওয়াত দিয়েছে। তো বললে হ্যাঁ। আমরা তুমি জানো না যে আমি কিছু বাদ দিই না, তোমার যেটা মানা করলে আমি এইটাই বলি, আমার যা পারিস করে দিই, আর না হলে মানা করে দে, গাড়ি চেপে ঘর চলে যাবে। আমি আমার বয়ান করব, আমি তোমার বয়ান করব। আজকে যারা মনে করছেন ফেসবুকে দেখে আর ইউটিউবে ইয়াসিন সাহেব বড় হক কথা বলে, ওরে নেমো খারাম, তোর ইমামও হক কথা বলতে পারবে, তোর ইমামকে তুই অধিকার দিসনি। ইমাম সাহেব সুদের কথা বললে সুদখোর হারামখোর গুলো তারপরের দিন ইমামের পেছনে লাগে একে তাড়া। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টের বিষয় তো ওইটাই। ইমাম হক কথা বললে তাকে তাড়ানোর ব্যবস্থা। আমার বর্তমানে আমি জায়গার নাম করব না। কেন? জায়গার নাম করে দিলে তারা লজ্জিত হবে, ফেসবুকে নাম যাবে, গোটা দেশের লোক, পৃথিবীর লোক দেখবে। ওই জন্য নাম আমি করব না। একটা গ্রামের ইমাম রমজান মাসে বেচারা জানাজার নামাজ হয়েছে। জানাজার নামাজে পড়ে আমাদের দেশে একটা নিয়ম আছে, এলান করে মেহমান যারা এসেছেন তারা খানা খেয়ে যাবেন। করে না? করে না? আপনাদের দেশে করে না? এটা গোটা পশ্চিম বাংলার রেওয়াজ, এলান করে। তো রমজান মাসে একজন ব্যক্তি এলান করছে, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে জানাজার নামাজের আগে, যারা মেহমান এসেছেন খাবারের ব্যবস্থা আছে, খেয়ে যাবেন। ইমাম সাহেব বলে এই এলান করাটা হারাম। রমজান মাসে এই খাবারের এলান করাটা হারাম। ইমাম সাহেবকে চলে যেতে হয়েছে। এটা আল্লাহর কসম খেয়ে বলছি, মিথ্যা বলিনি, আমি গল্প করতে আসছি। আল্লাহর কসম, মিথ্যা করে খাওয়া যায় না। অনেকজন ভাববেন যে ইয়াসিন হুজুর গল্প বলছে, এটা ওই জন্য আমি আল্লাহর কসমটা খেলাম। এরপর যদি বিশ্বাস না হয়, কিয়ামতের দিনে হয় আমি পাকড়াও হব, না হলে তুমি যদি অস্বীকারী হও তুমি পাকড়াও হবে। সেই ইমামের চাকরি চলে গেছে, তুমি হারাম বলেছো, তোমাকে চলে যেতে হবে। কে তাড়ালো? মসজিদ কমিটি, সে তাড়িয়েছে। আপনারা বলুন, কখনো মালতীপুর মাদ্রাসায় গিয়েছে কোন এলাকার মানুষ? কিংবা বুড়িপুকুর মাদ্রাসায় গিয়েছে? কিংবা আপনার আরো বড় বড় যুগদিয়া, হান্নানিয়া আর আপনার কালিকাপুর মাদ্রাসার মুফতি সাহেবের কাছে গিয়েছেন কোনদিন? মাদ্রাসায় দপ্তরে কি ব্যাপার, আমরা গ্রাম থেকে এসেছি, মতওয়াল্লি হতে গেলে কি কি শর্ত আছে দেখান। যদি এই শর্ত মেনে মতওয়াল্লি রাখা হয়, পশ্চিম বাংলায় এক বেটা মতওয়াল্লি থাকতে পাবে না। চ্যালেঞ্জ দিলাম। এটা 100টা মসজিদের মধ্যে 90টা মসজিদের মতওয়াল্লির নাম বাদ যাবে। আরে আমাদের দেশে তো বড় লোক হলেই মসজিদের সেক্রেটারি হওয়া যায়, সুদ খেলু। আমি বললি খারাপ বলবি, গাল দাও আমাকে, আমি তো গাল খাওয়া বক্তা, কিন্তু আমি বলে যাব। তোমার কোথায় লাগবে আমি জানি না।
বড় কষ্টের বিষয়। ইয়াসিনের মতনই হক কথাটা বলতে পাবে। আর আমাকে যদি দাঁড় করান, রমজান মাসে খানা রান্না করাটাই হারাম, আমার কাছে ফতোয়া। কেন? যদি বলে রোজার মাসে রোগা লোক এসছে, সে তো রোজা রাখতে পারেনি, তোকে কে বললে আসতে? জানা যায় তো শরীর খারাপ, তো তোকে আসার প্রয়োজন নাই, তো তুই কোথায় আসবি? জানা যায় ঘরে শুয়ে থাকবি, তো যাবার প্রয়োজন, তুই খেতে গেছিস? আমাদের দেশের লোকের রোগ খুব খারাপ। ঠিক দেখবেন কিছু এমন নেমো খারাপ আছে, ঠিক রমজানের 15 দিন 20 দিন আগে বলে পেটে লাগছে আর রোজা রাখতে পারবো না। আমার একজন ভাই হয় সম্পর্কে মাদ্রাসায় গত বছর রোজার 15 দিন আগে মাদ্রাসায় বসে আছি, কি হলো? এই দেখো ডাক্তারে বলেছে পেটে পাথর হয়েছে, রোজা রাখা যাবে না। আর কোনো অসুবিধা নাই, রোজা রাখার প্রয়োজন নাই, তো তুমি অসুস্থ। কিন্তু কোরআনে আছে ফিদিয়াতুন তুআমু মিসকিন, তুমি গরিবকে ফিদিয়া দিয়ে দিবে। কি করতে হবে ভাই? ফিদিয়া কি? আমি বললাম তোর রোজা রাখার যে খরচ, সেই খরচটা একটা মিসকিনকে দিয়ে দিতে হবে। তো আমার মাদ্রাসায় 10টা 15টা ছেলে রমজান মাসে থাকবে, তুই একটা ছেলেকে খাইবি, কত টাকা লাগবে? আমি তুই ক টাকার খাস সেটা তুই হিসেব কর, আমি তো জানি না তুই ক টাকার খাস। ইফতারির 50 আর রাতে খাবারের 50 আর সেহরিতে 50, 150 টাকা। তো পুরো 30 দিনে হিসেব করলে কত হচ্ছে? 4500 টাকা। বললে আচ্ছা ঠিক আছে, চলে গেল। প্রথম দিনই সেহরি খেয়ে দেখছি মাদ্রাসায় ফজর পড়তে চলে যাবে। কি হলো তোমার? যে বুঝে পেটে পাথর হচ্ছে। না না, যা হবে হবে, রোজা রেখে বলছে। দেখলে শালা টাকা যাওয়ার থেকে আমি খাওয়া ভালো। এরকম মাল গাদা আছে আমাদের দেশে, কি বুঝলে? ফেরে পড়ে যখনই দেখে যে মনীষা ফেরে ফেলে দিচ্ছে, রোজার উপায় নাই, পয়সা আমাকে দিতেই হবে, তখন দেখলে আর কোনো উপায় নাই, রোজা আমাকে রাখতেই হবে। এর নাম বাহানা। আমাদের দেশের ছেলেরা, মুসলিম যুবকরা, এরা লরি চালালে, ট্রাক চালালে বলে আমরা গাড়ি চালাই, মাঠে কাজ করি, রোজা রাখা যাবে না। আর আপনাকে দেখিয়ে দেবো ন্যাশনাল পারমিট গাড়ি উত্তর প্রদেশের মুসলিম ড্রাইভাররা গাড়ি চালায়। 1 বছর পেপারে ফটো দিয়েছিল, আমার বর্তমানে দাঁড়িয়ে পার্কিং এ, হাইওয়ের উপরে, দিল্লি রোডের উপরে দাঁড়িয়ে পার্কিং এ গাড়ি রেখে দিয়ে তারা সেহরি খাচ্ছে রান্না করে, ইফতারি করছে সেখানে বসে, এবং নামাজ পড়ছে, নামাজ ছাড়েনি, গাড়ি চালিয়ে তারা রোজা রেখেছে। আর আমাদের দেশের মুসলমান যুবকরা, এই মুসলমান যুবকরা শুনে, আমার এলাকাতেও আছে, গোটা রাজ্যের মুসলিম অনেক ছেলে, শুনলেন নেমো খারাম কেমন, এরা কি বলে জানেন? গাড়ি চালালে মৌলবীরা জানে না গায়ে হাতে যন্ত্রণা করে, ওই জন্য মদ খেতে হয়। ইয়ে হারাম করে জুতো খাবে না, খাবে না কবর। বলছে গাড়ি চালালে গায়ে হাতে যন্ত্রণা করে, ওই জন্য মদ খেতে হয়। সেই ড্রাইভারকে জিজ্ঞেস করুন, আজকে আমি আপনাদের কাছে পৌঁছেছি, কত রাস্তা অতিক্রম করেছি জানেন? ওই দিকটা ছিল 450 আর এই দিকটা 200, কত হলো? 650 কিলোমিটার রাস্তা। ফজরের সময় ঢুকেছি, বেলা 1টায় গাড়ি ছেড়ে দিয়েছি আপনাদের কাছে আসার জন্য। বেলা 1টায় বর্ধমানে এসেছি, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার এসে পৌঁছায়নি, বেরিয়ে পালিয়েছি। আমি পালিয়ে ডাক্তারের কাছে নাম লিখিয়ে পালিয়েছি, কেন? আপনাদের কাছে পৌঁছাতে হবে। তো 650 কিলোমিটার এলাম, আমার ড্রাইভার গাড়ি চালিয়েছে, আমি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। আবার স্টেজ থেকে নামবো, গাড়িতে যাবো, ঘুমিয়ে ঘুমিয়ে যাবো, ড্রাইভার গাড়ি চালাবে, তাহলে আমার ড্রাইভারকে কবে তো মদ খেতে হবে? আমার ড্রাইভারটা দেখলে, দেখেছে, যারা দেখেছে ভাই সাহেব দেখেছে, কত বড় বড় দাড়ি, এত বড় বড়। ওই ছেলেটা কিন্তু মাদ্রাসায় পড়া মৌলবি নয়, হাতে বালা ছিল। এই আপনাদের গোটা 24 পরগনায়, 24 পরগনায় বালি গাড়ি খালি করেছে, 10 টাকা লরি চালাচ্ছে। আজ থেকে 7 বছর আগের কথা বলছি, এটা 7 বছরে পড়েছে। আমি জীবনে ওকে দাওয়াত দিই। আমার গাড়িতে যেদিন চেপেছে, এইরকম চুল, চুলের ডিজাইন আলাদা, হাতে বালা, এক হাতে সুতো, জিন্সের প্যান্ট আর গেঞ্জি। আমি জীবনে দাওয়াত দিই। কেন জানেন? এইখান থেকে একটা সূত্র নিয়ে যান, যারা বাবা আছেন সন্তানকে এই আদেশটা দিবেন, যদি নেক করতে চান। সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ যদি ভালো হয় মানুষ ভালো হয়ে যায়। আপনার ছেলে যদি নামাজের পাশে, ইমামের পাশে উঠা বসা করে, সেই ছেলেটা বেনামাজি হলেও 1 মাস পরে নামাজি হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আর ছেলেটা যদি মদের আড্ডায় বসে, সে বলবে আমার বন্ধুরা মদ খায় কিন্তু আমি খাই না, কিন্তু ঠিক 15 দিন 20 দিন পরে বলবে মদ খাস না কি,
একটু নিয়ে দেন, একটু নিলে এ মাংস হলে একটু বুঝতে পারবে, বিরাট খারাপ, খাস কি করবে, চলে গেল। 2 সপ্তাহ পরে বললে তুই আজকে দেখ খাসির মাংস কষা আছে, একটু নিয়ে দেখ, বুঝতে পারবি না। তাকে একটু লিয়া করালে, সেদিনে একটু হলো, তারপরের দিন হাফ গিলাস হলো, তারপরের সপ্তাহে ফুল গিলাস, তার পরের মাস থেকে সে হলো মাতাল, বোতল ধরা মাতাল হয়ে গেল। কেন? তার সঙ্গটাই খারাপ। তাসের আড্ডায় বসে শয়তান আপনাকে বাধা দিবে, তুই বসে আছিস, তুই এক ঘর খেল না, অসুবিধা কি আছে? তাস খেলা হারাম, কিরাম খেলা হারাম, আঙ্গুলের যে খেলাগুলো আছে এগুলো সব হারাম। মোবাইলে আঙ্গুল দিয়ে গেম খেলা হয়, হয় না? হারাম। লিখে নিয়ে যা, বড় কষ্টের বিষয়। কে বুঝাবে মুসলমানকে? আপনি তো জেনে শুনে পাপ করছেন, হারাম জেনে কাজ করছেন। চলুন, আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি, নিয়ত করলেন আমরা আমাদের বাচ্চাদিকে এবং নিজেরা দ্বীনি শিক্ষা লব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান হারাম হালাল চিনতে পারেন, দ্বীনি শিক্ষার ফায়দা কি? অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল বুঝতে পারে, দ্বীন আর বদ্দীন চিনতে পারে, শিরক আর বিদআত চিনতে পারে, বেঈমান কাফেররা যে জালটা ফেলিয়েছে জালটা বুঝতে পারে, জালটা বুঝতে পারে। আপনাকে বলে দিই, নবীজির হাদিস যেটা বললাম, পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, তার একটা সূত্র শুনেলে বর্তমানে যে পাপটা এসছে। আমাকে একজন ফোন করেছিল, কোন জায়গার বলবো না, বলছে হুজুর আমি ঘর ভাড়া থাকতাম 24 পরগনাতে, আমি কোন 24 পরগনা বলবো না, কোন জায়গা। ছেলেটা আমাকে প্রায় ফোন করে, সেই ছেলেটা মুসলিম হয়েছে, স্বামী স্ত্রী ঘর ভাড়া থাকে, একজনের মুসলিম ব্যক্তির বাড়ি, লোকটা পাওয়ারফুল, টাকা আছে, তার বাড়িতে ঘর ভাড়া থাকে। সে বেচারা বলছে, সত্য না মিথ্যা জানি না, কথাটা আমার কাছে রেকর্ড আছে মোবাইল, সে যদি কোনোদিন অস্বীকার করে তাকে জুতো মারবো, রেকর্ডিং দেখাবো। আর গাড়িতে আস্তে আস্তে ফোন করেছিল 3 বার। একবার বললে যে আপনি একটু মন্ত্রী সাহেবকে বলে দেন, কোন মন্ত্রীকে বলবো না, আমার সঙ্গে যার যোগাযোগ আছে সেই মন্ত্রী সাহেবকে বলে দেন। আমি বললাম আমি মন্ত্রীদের সাথে যোগাযোগ রাখি না, আমি কিন্তু মন্ত্রীর থেকেও বেশি পাওয়ারফুল। বলে আপনার পদ বেশি? আমি বললাম হ্যাঁ আমার পদ বেশি। বলে কি? আমি বললাম আমার পদটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আমি সব মানুষের কাছে সমান, আমি একজন আল্লাহ। পৃথিবীর যত মুসলমান আছে সবারই আমি ভাই, মন্ত্রীরা খালি একটা কমিউনিটির হয়, আমি কিন্তু সকলের জন্য, ওই জন্য আমি তাদের উপরের মানুষ, ওই জন্য আমার সম্পর্ক তাদের সাথে নাই। বলো কি হয়েছে? বলছে ভাড়া না দিতে পারার কারণে আমার স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে। এই কথাটা কিন্তু আমার অনেকটা বুঝে আসে, আপনাদেরকে বলে দিই, এটা আপনারা বিশ্বাস করে নেবেন। তৃতীয় নম্বর, একাধিকবার যখন করেছে, তুমি প্রথমবারে থানায় গেলে না, প্রথমবারে অভিযোগ করলে না, একাধিকবারের পরে কেন তোমার স্ত্রী অভিযোগ করছে? ডাল মে কুছ কালা। অ্যাক্সিডেন্টে দেখবেন সবসময় বড় গাড়ির দোষ হয় না, হয় না? কার দোষ হয়? বড় গাড়ি। অ্যাক্সিডেন্টের দোষ বড় গাড়ি। আমাদের সমাজে শুনেলে এটা ইসলামী রাষ্ট্র নয়, তারপরেও বলে যাচ্ছি, যারা মুসলিম ভাই আছে, যারা বিচার ব্যবস্থায় থাকে, যারা বিচারক গ্রামে, আমাদের সমাজে যদি কোনো ছেলে মেয়ে ধরা পড়ে যায়, তাদের আমাদের সমাজে জরিমানা হয়, হয় না? হয় না? জরিমানার টাকা ইসলামে হারাম। কি বললাম? হারাম। মসজিদ মাদ্রাসায় লাগানো যাবে না জরিমানার টাকা, মোটি হারাম। যারা খাচ্ছে তারা হারাম খাবে। ইসলামে জরিমানা নাই, ইসলামে কি আছে? কি আছে? বিচার এবং শাস্তি। পাপ করলে শাস্তি দাও। ছেলে মেয়ে যদি কেউ ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে দাও। এটাই। এখানে যতগুলো মুসলিম ভাই বসে আছে, আপনার থেকে বেশি খ্রিস্টান বেঈমান কাফেররা ইসলামকে স্টাডি বেশি করে, আপনারা জানেন না? আপনার আমার থেকে বেশি তারা বেশি গবেষণা করছে কোরআন হাদিস নিয়ে। কেন জানেন? তারা যখন আমাদের মতো মৌলবীর বয়ান শুনে না, তারা চিন্তায় পড়ে যায়। কেন? পৃথিবীর বর্তমানে যতগুলোই ধর্মের মানুষ আছে সবাই একটা কথা জানেন, যে পৃথিবীর এমন একজন ব্যক্তি যিনি সত্যবাদী,
যিনি যে কথাটা বলেছেন আল্লাহ আসমানের লাকির টেনে দিয়েছে। নবীজি সত্য বলতেন না মিথ্যা কথা বলেন? সত্য। এই কথাটা কিন্তু আপনার আমার মুখে বের হোক আর না হোক, গোটা পৃথিবীর সমস্ত জ্ঞানীরা, ধর্মগুরুরা জানে পৃথিবীর এক নম্বর মানুষ ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মধ্যে কেউ বলতে পারবে আল্লাহর নবী কোন স্কুলে পড়াশোনা করেছিল নাকি? শুধু তাই নয়, কোন মাদ্রাসায়, কোন মৌলবীর কাছে, কোন শিক্ষকের কাছে আল্লাহর কসম পড়েননি। দুনিয়ার বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর কাছে আলিফটাও শিখেননি। এটার মানে মূর্খ নয়। আমাদের দেশের কিছু মূর্খ লোক আছে, তারা মনে করে এই হুজুররা জানে না, নবীজিকে মূর্খ বলছে। আমি একবারও মূর্খ বললাম? নবীজি উম্মি ছিলেন। উম্মি শব্দের অর্থ হচ্ছে নবীজি দুনিয়ার বুকে লেখাপড়া শিখেননি। এইটা হচ্ছে উম্মি শব্দের অর্থ। আজকে আমি এখানে বক্তব্য দিচ্ছি, আপনারা আমাকে কিরকম বক্তা ভাবেন জানি না, কিন্তু এখানে যদি আমার শিক্ষক আসে, সে কি বলবে? ইয়াসিন আমার ছাত্র, বলবে না? বলবে না? আল্লাহ লজিক লুকিয়ে রেখেছে একটা। নবীজি যে দুনিয়াতে কারোর কাছে শিক্ষা গ্রহণ করেননি, তার পেছনে লজিক আছে। লজিকটা কি? কেউ যদি নবীজিকে শিক্ষা দিতেন, সেই লোকটা পরবর্তীতে দাবি করত মুহাম্মদ আমার ছাত্র, আমার রাসূলকে ছোট করা হতো। ওই জন্য দুটো জিনিস নবীজির পেছনে মারাত্মক লুকিয়ে আছে, দুটো লজিক আল্লাহ লুকিয়েছেন। এক হচ্ছে পৃথিবীতে যতগুলো নবী এসেছেন, শুধু আল্লাহর নবী, আমাদের নবী নয়, পৃথিবীর সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেউ শিক্ষা গ্রহণ করেননি। সকলের শিক্ষা গুরু হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, উলামারা জানে, অনেক সাধারণ মানুষ হয়তো জানে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জামাত করে তিনার জানাজার নামাজ হয়নি। জামাত করে জানাজার নামাজ হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজের ইমামতিও কেউ করেননি। আল্লাহর নবী দুনিয়া ছাড়ার আগে সাহাবীদেরকে আদেশ দিলেন, এটা নবীজির ওয়াফাতের হাদিসে আছে বুখারী শরীফে, আদেশ দিলেন যে আমি চলে যাওয়ার পরে আমার জানাজার নামাজ জামাত করা হবে না, তোমরা একা একা নিয়ত বেঁধে জানাজা পড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, এর পেছনে লজিকটা শুনলেন আমার আল্লাহ। কেউ যদি জানাজার নামাজ কোন সাহাবী পড়াতেন জামাত করে, সে বলতো নবীজি আমাকে অর্ডার দিয়েছে, আমার কথাটাই তোমাদের কাছে গ্রহণযোগ্য। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, ওই জন্য সমস্ত সাহাবীর জন্য আল্লাহ কোরআনে বলেছেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। এখন চলো, মুসলমানের পেছনে দুটো কারণ হয়ে গেছে। এক হচ্ছে দ্বীনি শিক্ষা নাই, দ্বিতীয় নম্বর হচ্ছে এডুকেশন, দুনিয়াবি শিক্ষাটাও নাই। এই দুটো কারণ, দ্বীনি শিক্ষা, দুনিয়াবি শিক্ষা, দুটোর মধ্যে একটাও নেই। আপনাদিকে বলে দিই, আমরা জলসাই বলি, জুম্মায় বায়ান হয়, বিভিন্ন জায়গায় শুনে কি বায়ান হয়? শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শুনেন, কোরআনে আছে সূরা ইউসুফে একদম প্রথম পৃষ্ঠায়, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন কে বলছে? কোরআন বলছে মানুষের প্রকাশ্য দুশমন হচ্ছে শয়তান। এরপর বলে দিই, শয়তানকে আপনি কিরকম প্রশ্রয় দিয়েছে? আমাদের সমাজে কিন্তু বহু রকম নিয়ে মারামারি চলছে, চলছে না? চলে। আপনি দেখতে পাবেন, কার দুটো মোবাইল গুলো খুলে দাও ভাই, একটা করে মোবাইল লাগাও, দুটো লাগাচ্ছ কেন? দুটো করে লাগাও না, একটা করে লাগাও। খুলে দাও ভাই, বাবু খুলে দাও, একটা করে খুলে দাও, খুলে দাও।
আমার ভাই খুব ভালো করে বুঝবেন, আমি সূক্ষ্মভাবে বুঝাচ্ছি আপনাকে। বলি, যারা বসে আছেন, যাদিকে আমি দাড়িওয়ালা দেখতে পাচ্ছি, যাদিকে মনে হচ্ছে যে ইনারা নামাজি, তারা শুনেন। প্রত্যেকটা মুসলমান ভাই কম বেশি এটা জানে যে মুসলমানের জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ফরজ না ফরজ না? ফরজ। আপনার গোটা গ্রাম নয়, এলাকা ভিত্তিক আপনি সমীক্ষা করুন, আলেমদিকে দিয়ে হোক, সাধারণ মানুষকে দিয়ে হোক, সমীক্ষা করুন। আমি বলে যাচ্ছি 100 জনের মধ্যে 98 জনের কাছে দ্বীনি ইলম নেই। ঠিক বললাম না ভুল বললাম? অথচ দ্বীনি ইলম হাসিল করা ফরজ। এই দ্বীনি ইলম না থাকার কারণে ক্ষতিটা কি, সে ক্ষতিটা বলে দিচ্ছি। ক্ষতিটা বুঝতে পারবেন আপনি, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ক্ষতিটা একদম চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ইসলামে মদ স্পর্শ করা কি কথা বলে না? হারাম। গাঁজা হারাম না হারাম নয়? গাঁজা হারাম, মদ হারাম, ব্যভিচার হারাম, জিনা হারাম, আপনার সুদ হারাম, ঘুষ হারাম, লটারি হারাম, জুয়া হারাম। এই যতগুলো পাপ বললাম সব পাপগুলোই মুসলমানরা জড়িয়ে আছে। আছে না? কথা বলে আছে। কেন আছে? এদের কাছে দ্বীনি ইলম নাই। যদি বলেন প্রমাণ দেন, এই মানুষটা সুদ খায়, কথা বলে না? আমি সুদ খাই, আমার এলাকায় খুঁজলে আপনার মসজিদের ইমাম লটারি কাটে না। কেন কাটে না? যে মানুষগুলোর কাছে দ্বীনি ইলম আছে তারা কিন্তু পাপকে অ্যাভয়েড করতে চায়। হতে চায় না? চাই না। এরপর মানুষ মাত্রে ভুল। আপনাদের কি মনে হচ্ছে আমরা ফেরেশতা? আমরা যে আপনার সামনে বয়ান করছি, যে উলামারা আমরা বসে আছি, আমাদের ভুল হতে পারে না? ভুল হতেই পারে, কিন্তু একটা নিজে থেকে ভুল করা জেনে শুনে, আর একটা ভুল হয়ে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি যখন বুঝতে পারবো এই ভুলটা আমার হলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। এই ভুলের জন্য যারা আল্লাহর কাছে ক্ষমা চায় তাদের জন্য সূরা ফুরকান, এরপরে কোরআন শোনাচ্ছি আপনাদের। যারা ভাবছেন আমার জীবনে পাপ এসেছে, আমি জীবনে পাপ করেছি, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আজকে হুজুর নিয়ত করেছি যে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, আর জীবনে কোনোদিন পাপ করব না। অনেকজন মনে মনে ভাবছে যে আমাদের পাপ কি ক্ষমা হবে আল্লাহর কাছে? তাদেরকে আমি কোরআন শোনাচ্ছি, সূরা ফুরকান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হে নবী বলো, যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, তাদের পাপ যদি সমুদ্রের পানির ফেনার মতো হয়, সেগুলোকে ক্ষমা করে আমি আল্লাহ অতটাই নেকি দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ক্ষমা চান, আল্লাহর কাছে ইস্তেগফার করুন যে আল্লাহ আমার জীবনে পাপ হয়ে গেছে। আপনি একটা জিনিস ভেবে দেখুন খুব ভালো করে, আমরা যারা মদ পান করছে তারা লুকিয়ে করে না প্রকাশ্যে? লুকিয়ে করে না? লুকিয়ে করে। যারা সুদ খায় তারা লুকিয়ে করে। কেন? তারা এটা জানে সুদ আমি খাচ্ছি, কিন্তু সুদটা বড় পাপের কাজ। তাহলে জেনে শুনে পাপ না, না জেনে? জেনে শুনে। আজকে বলুন, যদি বলে আমি তো জলসায় ছিলাম না, এই বর্তমান যুগে যার কাছে অ্যান্ড্রয়েড এই বড় মোবাইল আছে, আর সে যদি বলে আমি কোন হুজুরের বয়ান শুনি না, সেই লোকটা মিথ্যাবাদী। ঠিক বললাম না ভুল বললাম? মিথ্যাবাদী। তুমি অ্যাভয়েড করতে পারো আমাকে, বয়ান তুমি আমার শুনো। যখন তোমার কানে দাওয়াত পৌঁছে গেল, আপনারা কি ভাবছেন সমাজ ধ্বংস হয়েছে কিসের জন্য শুনেলেন? আপনি খালি ভেবেছেন, মনে রেখে দিয়েছেন এই হুজুরদের হিসেব হবে না, হুজুররাই জান্নাতে নিয়ে যাবে, তোমার হুজুরও কেলানি খাবে, তুমিও খাবে। এই ধারণা যাদের আছে, যদি বলেন কোরআন শোনান, আমি 2 ঘন্টা স্টেজে আছি, বাপের বেটা হলে কোন তাফসীর কারককে ডেকে নিয়ে আসুন, আর মানে কোরআন বাড়িতে থাকলে নিয়ে আসুন। সূরা আরাফ, কোন সূরা বললাম? সূরা আরাফ 8 পারা প্রথম পৃষ্ঠা। মৌলবি মোল্লা পীর ফকির এরা তো দূরের কথা, কোরআন কি বলছে শুনেলেন? ফালানাস আলাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলাল্লাল মুরসালিন।
হে নবী, এই মৌলবি মুল্লারা তো দূরের কথা, আমি কিয়ামতের দিনে আমার নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের কওমকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তোমরা দাওয়াত কিভাবে দিয়েছিলে, তোমরা গ্রহণ কিভাবে করেছো। আমাদের সমাজের এই ইসলাম সমাজ কেন ধ্বংস হয়েছে শুনেলেন মুসলমানের দ্বারা। আমি বলে যাই একটা একটা করে। আজকে কোরআনটাকে আপনি ভেবেছেন যে কোরআনটা আল্লাহ পাঠিয়েছে খালি কোরআন খতম করে বকশিয়ে লোককে জান্নাত পাঠাবার জন্য। কোরআনটা আল্লাহ পাঠিয়েছে মানুষ মরে গেলে কোরআন খানি করে তাদেরকে জান্নাতে পাঠাবার জন্য। আপনি কোরআনটাকে এই জায়গায় শুধু ব্যবহার করেছেন, আর আপনি কিছু ভাবলেন না কোরআন রমজান মাসে তারাবিতে কোরআন খতম করতে হয়, মানুষ মরে গেলে খতম করে বক্সাতে হয়, কবর জিয়ারত করতে হয়, এই জন্যই কোরআনকে পাঠিয়েছে। আপনি তো কোনোদিন কোরআনকে জিজ্ঞেস করেননি যে তোমাকে কেন পাঠানো। যদি জিজ্ঞেস করতেন সঙ্গে সঙ্গে কোরআন আপনাকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন করে দিত। যদি জিজ্ঞেস করেন, কোরআনকে জিজ্ঞেস করুন একবার তোমাকে কেন পাঠানো হয়েছে। কোরআন নকল করছে, নিজে বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাকে আল্লাহ পাঠিয়েছে পৃথিবীর মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত যখন পেয়ে গেলেন, এই ব্যাখ্যা যখন পেলেন, আপনাকে তখন খুঁজতে হবে আলোর পথটা কোথায় আছে। খুঁজতে হবে না? আল্লাহর কসম কোরআনে পাবেন। যারা মনে করছেন না, শিক্ষিতরা শুনলেন যে কোরআন কি দিয়েছে, আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে, আপনি খালি নিতে পারেন না। এটাই দুঃখ। যেমন অনেক যুবকদের মনে প্রশ্ন, যারা শিক্ষিত স্কুল কলেজে যায়, মাস্টার ডাক্তার আছে, তাদের মনে প্রশ্ন জাগে যে সত্যিকারই আমাদের দেশের কিছু বেঈমান কাফের তারা প্রশ্ন ছুটছে ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে একটা পুরুষের জন্য, আছে না? নাই কথা বলে আছে, কিন্তু অন্য ধর্মে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোন যুবক আছে পৃথিবীতে যে একটা 25 বছরের বুড়িকে যদি বলা হয় 40 বছরের বুড়ি, আর 20 বছরের যুবককে 25 বছরের যুবককে যদি বলা হয় একে বিবাহ কর, সে বিধবা, কেউ করবে? করতে চাইবে না, করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই শুনে যান এটা হাদিসটা, যতগুলো বিবাহ করেছেন সব আল্লাহর হুকুমে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং 10টা বিধবাকে, একজন বিবি অবিবাহিতা ছিলেন, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি অবিবাহিতা, বাকি সব বিবাহিত বিধবা। নবীজি পৃথিবীর মানুষকে এটা দেখালেন যে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটা ধর্ষণ করার জন্য নয়। বিধবাকে তুমি বিবাহ করো যদি তোমার পছন্দ হয়, হালাল বিবি রূপে গ্রহণ করো, তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে, কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খায়ের বরকত আছে, কোনো অসুবিধা নেই। আপনাকে একটা কথা বলে দিই, আমাদের দেশে যে সমস্ত সনাতনী ভাইরা ফুটানি করছে তাদেরকে জিজ্ঞেস করুন, এই ভারতবর্ষের মাটিতে তোমাদের ধর্মে কি এটা ছিল না? সতীদাহ প্রথা, স্বামী মারা গেলে তার চিতায় জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো। এই সতীদাহর ব্যাখ্যাটা করলাম, কোন একজন সনাতনী ভাই এটাকে অস্বীকার করতে পারবে না। বন্ধ কে করলেন? রাজা রামমোহন রায়। তিনি বললেন, তিনি এমনি বন্ধ করেননি, তিনি আগে জ্ঞান অর্জন করেছেন, বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের আদর্শটা পড়েছে। ইসলামে যদি একটা বিধবাকে স্থান দিতে পারে, তোমরা কেন জ্বালিয়ে মেরে দিবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো অসুবিধা নাই। যদি ভাই মারা যায়, ভাবিকে বিয়ে করা যাবে না? যাবে না। কথা বলে
কেউ যদি বলে কেন বিয়ে করব, কেউ যদি ভাবিকে বিয়ে করে সে আরো বেশি নেকির কাজ করবে। এটা লিখে নিয়ে যান। কেন? তোমার ভাইপো ভাইজি যারা থাকবে, তার বাচ্চা যারা থাকবে, তারা বাপের কমিটার অনুভব করবে না। করবে? কথা বলেন, করবে না। আমার গ্রামে একটা ছেলে করোনার সময় সব গাড়ি ঘোড়া বন্ধ, তো বাড়ির কাছে ট্রাক রেখেছিল, লরি, বালির গাড়ি চালাতো, আপনাদের দিকে বালি আনতো। ছেলেটা খুব ভদ্র ছেলে, তো কোন রকম গাড়িটা ধুতে গেছে, কিন্তু দেখেনি রাতের বেলায় কারেন্টের তার ছিঁড়ে সেই গাড়ির উপরে পড়েছে। বেচারা সকালবেলায় 8টা বাজছে, গাড়িটা মুছতে গেছে, সঙ্গে সঙ্গে ওকে ধরে নিয়েছে। তো ছেলেটা হসপিটাল নিয়ে যাওয়া হলো, মারা গেল, জানাজা হয়ে গেল। স্ত্রী আছে, স্ত্রীর পেটে কিন্তু বাচ্চা আছে, তার একটা ছোট ভাই আছে, তার আব্বা আমাদেরই কাছের মানুষ, মামা মামা করি। তো আমাকে বললে, ভাগ্নে একটু তোমার ভাইকে বুঝাও। মানে বুঝানোর কিচ্ছু নাই, ডেকে পাঠালাম মাদ্রাসা, এসো। এলো। আমি বললাম, দেখো তোমার ইচ্ছা থাকলে কিন্তু এর মধ্যে আল্লাহ বড় খায়ের বরকত রেখেছে। যে বাচ্চাটা জন্ম নিবে সে জীবনে আর কোনোদিন অনুভব করবে না যে আমার বাপ মারা গেছে। কেউ বললেও হয়তো সে বিশ্বাস করবে না, যেহেতু সে মায়ের গর্ভে আছে। বললে, আপনি যখন বলছেন হুজুর বিয়ে করে নেব, আমি বললাম ঠিক আছে, বাচ্চা হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, ইদ্যত পালন হতে হবে। বাচ্চা জন্ম হয়ে গেলে তারপরে তুমি বিবাহ করে নেবে। সেই ছেলে বিয়ে করে নিয়েছে, এখন সেই বাচ্চাটাকে বাপ বলে ডাকে। এখন মনে হয় 3 বছর বয়স হয়ে গেল বাচ্চাটা, কি বলেন, সে জানেও না যে আমার আব্বা ছিল, মারা গেছে, সে তাকেই বাপ বলে জানে। এইটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে কেউ কি বঞ্চিত করা হয়নি। চলুন, কোরআন যাদের সন্দেহ আছে তাদেরকে বলবো 4 পারা। কত পারা বললাম? 4 পারা, একবারই শেষ পৃষ্ঠায়। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে মানুষের কাছে সভ্যতার অবকাশ ছিল। নবীজি এলেন, মানুষ সভ্যতা খুঁজে পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা শিক্ষিত আছেন শুনে যান, কেউ যদি বাপের বেটা হন, আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। পৃথিবীর প্রথম সভ্যতা বার করে নিয়ে আসুন। পৃথিবীর ইতিহাস, আমি ইসলামের ইতিহাস বলি, পৃথিবীর ইতিহাসে আছে পৃথিবীর প্রথম সভ্যতার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। জানেন, বেশিরভাগ নবী পয়গম্বর মিশরে জন্মগ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ। তো চলুন, অবাক হবেন শুনে, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূত্র দিয়ে দিয়েছে, তুমি কার সঙ্গে বিবাহ করতে পাবে, কার সঙ্গে তোমার বিবাহ করা হারাম। কি বুঝলেন? আমাদের জন্য কি বলে, মুসলমান 4 বিবি রাখতে হবে। এক্ষুনি আমি বায়ানটা আপনাদেরকে শুনিয়ে দিতে পারি। আমি বলি, আমাদের দেশে এখন একটা ছোট দাজ্জাল বেরিয়েছে, যার নাম বাগেশ্বর ধাম বাবা। মানুষকে গুমরা করছে, কুণ্ডলি বলে দিচ্ছে। অনেক মুসলমান বলছে বাবা তো বড় চমৎকার কর রহা, বাবা বড় চমৎকার, আপনার কুণ্ডলি বলে দিচ্ছে, ঘর কোথায় বলে দিচ্ছে। অনেক মুসলমান সে সাজিয়ে নিয়ে যাচ্ছে না, কি করে সেটা আল্লাহ জানে। সে দেখাচ্ছে कि आपका नाम क्या है, बोले मेरा नाम मोहम्मद फुलाना है, এটা নাম বলছে। आपका बाप का नाम ये है, माई का नाम ये है, आपका ये प्रॉब्लम है, সব বলে দিচ্ছে। মুসলমানরা মনে মনে করছে এই হুজুররা তো খালি বায়ান করে খাচ্ছে, কোরআন হাদিস শোনাচ্ছে, এদের কোনো কেরামতি নাই। শুনে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা ওয়া ইলা মাদিয়ানা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم। মাননীয় শ্রদ্ধেয়
জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুড়ি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা এটা ভাববেন না যে লোক এসে বসেনি, হুজুর মনে হয় বায়ান ঠিক মতো করবেন। আমার একটা সিস্টেমেটিক্যাল আছে, যদি দুটো লোক বসে থাকে আমি সেই কথাটাই বলবো আল্লাহ যেটা আমাকে বলাবেন, আর যদি 2 কোটি লোক থাকে তো ওই কথাটাই বলবো যেটা আমাকে আল্লাহ বলাবেন। আর আমি গজল গিয়ে আর সুর দিয়ে সময় পার করানো বক্তা আমি নই, কি বুঝলে? যদি সময় পার করানো হতো এখন আমি আধ ঘন্টার উপর। কি হলো, কেটে দিলে কেন? কি করছো? আওয়াজটা ডিসমিস হয়ে গেল। যদি সময় পার করানো হয় আমি আধ ঘন্টা গজল পড়তে পারি, পারি না? পারি না, পড়বো না। কওমে মিল্লাতের কাজে লাগতে হবে। এই কিছু লোক বলে হুজুর সুর করে বক্তব্য দিবে, সুর করে বক্তব্য দিতে পারবো। আমি 3 ঘন্টায় সুর করে বক্তব্য দিতে পারবো, 2 ঘন্টায় বলতে পারবো সুর করে, কিন্তু সুরে জলসা শেষ হয়ে যাবে। বুঝলি কি? বুঝিনি কিছু, দিয়ে কমটা শেষ হয়ে গেল। এই করে আমাদের মুসলিম সমাজ শেষ। এখন বর্তমান পরিস্থিতি, আজকে মুসলমান কেন বিচলিত? গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, মুসলমানের নাম রাখা হয়েছে টেররিস্ট, আতঙ্কবাদী। ঠিক বললাম না ভুল বললাম? আতঙ্কবাদী। মুসলমানের নাম রাখা হয়েছে মাতাল, মুসলমানের নাম রাখা হয়েছে অন্যায়কারী। এই নামগুলো পৃথিবীর অন্য কেউ দেয়নি। পৃথিবীর আমেরিকা নাম রেখেছে আপনারা, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, এরা মাসওয়ারা করে আপনার নামটাকে সিলেক্ট করেছে। কেন জানেন?